এ দুনিয়াদার পাগল জমিদার রওনা করছে গোলাম নিয়া। বাজান গোলাম তো দিনদার, আল্লাহর মোহাব্বত ভিতরে জমছে। আর জমিদার তো বড় লোক, নামাজের ধারে ধারে না, আল্লাহর হুকুম নবীর তরিকে অনুযায়ী চলে না। শৌখিন মানুষ যখন গোলাম নিয়ে রওনা করলো, হাঁটতে হাঁটতে জমিদারের পা ব্যথা হয়ে গেল। জমিদার বলে, গোলাম আমরা একটু বিশ্রাম করব, তারপর রওনা করব। ওদিকে নামাজেরও সময় হয়ে গেছে। গোলাম ডাক দিয়ে বলে, হুজুর আমাকে একটু সুযোগ দেন, নামাজ পড়ে আসি। জমিদার টিটকারি মাইরে বলে, এ গোলাম তুই নামাজ পড়ে কি পাইলি? আমি কত বড় জমিদার, আমি কত বড় এস্টেটের মালিক, আমার কত শান শওকত, কত সম্মান, আর তুই কি পাইলি? তুই তো গোলাম গোলামি রইয়া গেলি, তুই কি বা পাইলি? গোলাম ডাক দিয়ে বলে, হুজুর পা ধরছি, আমাকে একটু নামাজের সুযোগ দেন, টিটকারি মাইরে নামাজ পড়ে আস। আরে জমিদার কাছে নিচে বিশ্রাম করে। গোলাম যখন মসজিদে ঢুকলো, সময়ের পর সময় যায়, গোলাম তো আর মসজিদ থেকে বের হয় না। জমিদার ডাক দিয়ে বলে, গোলাম কেন আসো না? গোলাম মসজিদ থেকে ডাক দিয়ে বলে, হুজুর আমাকে আসতে দেয় না। জমিদার চক্ষু লাল হইয়া গেল, এত বড় কার সাহস? আমার স্টেটের ভিতরে আমার গোলামকে আটকে রাখতে পারে? হাত দিতে দিতে যখন গেল, যাইয়া বলে, তোকে কে আটকে রাখতে পারে? তখন গোলাম ভিতর থেকে ডাক দিয়ে বলে, হুজুর যেই মাওলা আপনাকে মসজিদে আসতে দেয় না, ওই মাওলা আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আসসালাতু মেরাজুল মুমিনিন। এ আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া, সেদিন আমার মালিক 7 প্রকার লোককে ডাইকা ডাইকা তার স্পেশাল আরশের নিচে ছায়া দান করবে। তার ভিতরে এক প্রকার ওই আল্লাহর বান্দারা, কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকবে, কখন মুয়াজ্জিন আমার মালিকের পক্ষ থেকে ডাক দিবে আর আমি লাব্বাইক বইলা মসজিদে হাজির হয়ে যাব। যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকবে, সেই প্রকার আল্লাহর বান্দাদেরকে আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরশের নিচে ছায়া দান করবে। আজান ওই প্রকার লোক, আজান ক্ষমতা আল্লাহ দান করছে বিচারের ব্যাপারে, সালিশের ব্যাপারে। সে যদি ইনসাফ রক্ষা করে, সৎ বিচারক হয়, আমার মালিক ওই সৎ বিচারককে ডাইকা তার আরশে ছায়া দান করবে। আজান ওই প্রকার লোককে আমার মালিক তার আরশের নিচে ছায়া দান করবে। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, মুহাব্বত করবেও আমার আল্লাহর জন্য, মুহাব্বত ভাঙবেও আল্লাহর জন্য। আজান এই প্রকার লোকদেরকে মালিক ডাইকা তার আরশে ছায়া দান করবে। ওই প্রকার লোককে মালিক আরশে ছায়া দান করবে যারা নাকি গোপনে নির্জনে আমার মাওলার জিকির করতে করতে হাফাজাত আইনাহু, তাদের 2 চোখের থেকে পানি ছাড়বে, কাঁদবে, গুনার কথা মনে করবে আর মাওলার দরবারে মাপ চাইবে। এই জাকিরিনকে আমার মাওলার ডাইকা ডাইকা আমার মালিক তার আরশের নিচে ছায়া দান করবে।
ওই যুবক সুন্দরী মেয়ে তাকে অপকর্মের জন্য আহ্বান করলো, আর সে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মাওলাকে ভয় করি। এই কথা বলে যখন গুনার থেকে ফিরে আসবে, ওই যুবককে আমার মালিক ডাইকা তার আরশের নিচে ছায়া দান করবে। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, বাজান মানুষের সুরাত হইলে মানুষ হওয়া যায় না। বাজানরা আবু জাহাল কিন্তু দেখতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, চোখের দিক থেকে, অঙ্গ কোনো প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য ছিল না। আল্লাহর হাবিবের চক্ষু মোবারক দুইটা ছিল, আবু জাহেল্লারও কিন্তু চক্ষু দুইটা। আল্লাহর হাবিবের হাত মোবারক দুইটা, আবু জাহেল্লার হাত কিন্তু দুইটা। অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য নাই, কিন্তু আল্লাহর রসুলের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হইয়া যায়। আর আবু জাহেলের নাম শুনলে লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে, আরো বেশি বেশি পড়ুক। কবরের যাত্রীরা, এই আলোচনার মাধ্যমে আমি মূলত বুঝাতে চাই, মানুষের সুরাত হইলে মানুষ হওয়া যায় না। বাজান মানুষ কাকে বলে এইটা বোঝার জন্যই মাহফিলের ব্যবস্থা। বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আমার মাওলার দেওয়া একটা গোশতের টুকরা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হইতে হইতে এক পর্যায়ে মানুষটা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ হইয়া যায়। ওই গোশতের টুকরার নাম হইল কলব। বলেন গোশতের টুকরার নাম কি? তাহলে এক কথায় মুখস্থ রাখা লাগবে, যার কলব ভালো বলেন সে ভালো মানুষ। বলেন যার কলব ভালো সে ভালো মানুষ, যার কলব খারাপ বলেন সে খারাপ মানুষ। আর বাজান কলব ভালো না কইরা যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কেউ মাওলার দরবারে হাজিরা দাও, বাজান সে কিন্তু বেহেশতে ঢুকতে পারবে না। কারণ আমার মালিক কিন্তু আগেই কোরআনুল কারীমের ভিতরে জানাই রাখছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুস্থ পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে হবে না। হে আমার যুবক বাজানরা, হে আমার মুরব্বী বাজানরা, যারা মনে করেন নামাজে বড় কষ্ট, শীতের রাত্রে কম্বল ল্যাপ মুড়া দিয়া ঘুমাই, ওই সময় ফজরের সময় যখন মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে ডাক দেয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ওই সময় ল্যাপ কম্বল ফালাইয়া ঠান্ডা পানিতে ওযু কইরা নামাজ পড়া বড় কষ্ট। কিন্তু আমার বাজানদেরকে বলো, বাজান রে, একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করো, নিরিবিলি একটু মুরাকাবা করো। রিক্সাওয়ালা আমার বাজানরা গরমের ভিতরে, রৌদ্রের ভিতরে, দুপুরের সময় রাস্তার ভিতরে রিক্সা চালায়, বাজার ওদের মাথার ঘাম টপ টপ কইরা পড়তে থাকে। এর চেয়েও কি নামাজে কষ্ট? আমার কৃষক ভাইরা কৃষি কাজ করে, অনেক সময় কৃষক বাজানদের চামড়া পুইরা কালো হয়ে যায়। বাজান এর চেয়েও কি নামাজে কষ্ট? বাজান অনেক সময় সমুদ্রের ভিতরে জেলেরা মাছ ধরে। বাজান কিছুদিন আগেও পেপার পত্রিকার সংবাদে শুনছিলাম অনেক জেলে নিখোঁজ, কোনো পাত্তা নাই, আর কোনোদিন আসবেও না। বাজানের চেয়েও কি নামাজে কষ্ট?
এরপর আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, তাওয়াক্কুল কইরে আল্লাহর উপরে রাস্তায় নামো। যদি রাস্তায় নামতে পারো, আমার মালিক ওয়াদা করছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার মালিক বলে, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমাকে রাজি খুশির উদ্দেশ্যে পাওয়ার উদ্দেশ্যে রাস্তায় নামতে পারো, যত বিপদ মুসিবত রাস্তায় আসুক না কেন, পাহাড় পরিমাণও যদি সামনে মুসিবত আসে, আমার মালিক বলতেছেন, আমি তোমাদের জন্য রাস্তা খুইলা দেব। একটা রাস্তা খুলবে তাই না, বহুত রাস্তা আমার মালিক খুলবেন। কিভাবে খুলবেন আপনারা আমার ব্রেনে ধরবেও না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন। বিবি জুলাইখা তাকে 7টা দরজার ভিতরে আটকাইয়া 7টা দরজার 7 তালা মারল। এখন বিবি জুলাইখা বলে, ইউসুফ রে, এখন আমার কথা মানা লাগবে। বাজান, দুনিয়ার কোনো যুক্তি নাই বের হওয়ার, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তাও করে নাই কিভাবে বের হবে। যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া দৌড় মারল, আমার মালিক 7টা দরজার ভিতরে তালা টাস টাস কইরা খুইলা দিল। নবী বের হইয়া চইলা গেল। বাজান, তাকে আটকাইয়া রাখতে পারে না। রাস্তা আমার মালিক কিভাবে খুলবে, তোমার আমার ব্রেনে জেহেনে ধরবেও না, আমার মালিক ব্যবস্থা করবে। এই জন্য আমার যুবকদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার বাজানদের মুরব্বীদেরকে বলবো, বাজান, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত কিন্তু স্থায়ী। দুনিয়া কেমন ক্ষণস্থায়ী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বুঝায়া গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী, তুমি মৌতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই, তখন আমি খেয়াল করি সামনে রক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পাইতে পারি। আমার জীবনের শেষ ওযু এইটাই হইতে পারে। আল্লাহ রাসূল বলেন, আলী, তুমি তো ভুল করছো। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান, কিন্তু আলী, মৃত্যু তো এত দূরে না। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও, তখন তুমি খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। বাংলাদেশের এক গান গায়ক স্টেজে গান গাওয়া শুরু করলো, ফিরোজ শাহী, অনেকেই নাম শুনছেন। স্টেজ উঠে যখন গানে টান দিল, 1 সেকেন্ডের নাই ভরসা কুইয়া টান দিল, ওই অবস্থায় ফইরে গেল। এরপর দেখা গেল আর ফিরোজ শাহী দুনিয়াতে নাই। আমার মালিক ওকে দেখাইয়া দিল, তুমি বলছো সেকেন্ডের ভরসা নাই, আসলেই তো নাই। হে আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, বাজান, ওই যে ঢাকা সদরঘাট থেকে লঞ্চ ছাড়লো বরগুনাগামী, পানির ভিতরে যখন নদীতে আগুন ধইরা গেল, বাজান, ছেলে আগুনের ভিতরে আটকা পইরা গেছে। বাপের কাছে মোবাইলে ডাক দিয়ে বলে, আব্বা, দেখা হবে কিয়ামতের ময়দানে। বাজার পুরিয়া ছাই হইয়া গেল, আর বাপের সঙ্গে দেখা করতে পারে নাই। এ আমার বড় লোক বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, কার জন্য জীবন শেষ করতেছ? হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, ব্যবসার ভিতরে ধোঁকাবাজি কইরা সম্পদ বাড়াতে চিন্তাও করো না। ক্ষমতা সম্পন্ন
দলের সঙ্গে জড়াইয়া, সরকারি দলের সঙ্গে জড়াইয়া টেন্ডারবাজি, চাঁদাবাজি, সরকারি মাল লুটপাট, জুলুমের পর জুলুম করতেছ। এই সম্পদ কার জন্য রাইখা যাও? কাপনে এত টাকা রাখবা কোথায়? কাপনে যে পকেট। এ দুনিয়ার পাগল বাজান, কিছুদিন আগে এক বড় ধনী ব্যাংকার মারা গেল বাজান রে। ব্যাংকারের লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ফেলাইয়া রাখলো। ওদিকে দুই ছেলে বাপের দাফন কাপড়ের ব্যবস্থা না কইরা ওরা দুই ছেলে বাপের সম্পদ ভাগাভাগি নিয়ে মারামারি করে, ঝগড়া করে। ওদিকে বাপের লাশ পুইলা পয়সা যাওয়া শুরু করলো। এলাকার লোকজন বাজার চাঁদা দইরা তারপর তাকে দাফন কাফনের ব্যবস্থা করলো। আরে কার জন্য সম্পদ রাইখা যাও? ওর কিসমতে তো দাফন কাফনের ব্যবস্থাও হয় নাই। বাজার আমি সিলেট গেছিলাম, সেখানে আমাকে যখন রাস্তা দিয়ে গাড়িতে যাই, একজন বলে, হুজুর এই কবরের ভিতরে অমুক বড় লোকের কবর দেওয়া হয়েছে। হুজুর, হুজুর বাপকে কবরের ভিতরে নেওয়া হইল, ছেলে রাস্তার ওই পাশে দাঁড়াইয়া রয়েছে, ও বাপের কবরের পাশে আসে না, বাপের কবরের কাছে একটু দোয়াও করলাম। বাজান ভালো করে বুঝো, সন্তান যদি দিনদার না হয়, ওই সন্তান কিন্তু তোমার আমার শত্রু। এবং বাজান তোমার আমার সম্পদ যখন শত্রু লুটপাট কইরা নেয়, সে যেরকম তোমার আমার শত্রু, ঠিক সন্তান যদি দিনদার না হয়, আল্লাহওয়ালা না হয়, সেই সন্তানরা তো তোমার আমার সম্পদ লুটপাট করবে। কিন্তু বাজান কিছুদিন আগে চরমুনা গ্রামের মাহফিলে আগে ইজলা যখন মাহফিলে গেলাম, আমাদের চরমুনার মাহফিলে অস্থায়ী মেডিকেলের দায়িত্বের ভিতরে একজন স্বেচ্ছাসেবক কমান্ডার বাজান, সে কিছুদিন আগে ইন্তেকাল করলো। আল্লাহ তার দরজা বেহেশতে বলন্দ করো, বেহেশতে বাগান কবর বানাও। দুই ছেলে আমার সঙ্গে মাহফিলে এসে দেখা করে এমন ভাবে কান্না শুরু করলো, বড় বড় ছেলের দাড়ি অনেক বড় বড়, অথবা বিবাহ শাদীও করছে, ওদের বুক ফাইটে কান্না দেখে সহ্য করা যায় না। আর বলে, হুজুর আব্বার জন্য একটু দোয়া কর, আল্লাহ যেন আব্বাকে মাফ করে দেয়। আরে সন্তান যদি দিনদার না, ওই সন্তান তো তোমার আমার কবরের পাশে যাইয়া একটু মালিকের দরবারে দুই হাত ধইলা, দুই চোখের পানি ফেলাইয়া একটু মালিকের কাছে কাঁদবে আর দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাও বুঝি কপাল পোড়া তোর কপালে জুটবে না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে বড় লোক আমার বাবারা, একটু মাঝে মধ্যে নিরিবিলি চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করো। বাজান আমার মায়ের পেট থেকে যখন আমরা আসছিলাম, বাজান প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সেও যখন দুনিয়াতে আসছে, ল্যাংট অবস্থায় দুনিয়াতে আসছে, রাস্তার ফকির সেও যখন দুনিয়াতে আসছে, ল্যাংট অবস্থায় দুনিয়াতে আসছে। আজকে ভাগ্যের বিনিময়ে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কেউ রাস্তার ফকির। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আবার যখন দুনিয়ার থেকে বিদায় হবে, প্রেসিডেন্ট কেউ কিন্তু 3টা কাপড় দিয়া প্যাঁচ দেবে।
রাস্তার ফকির কেউ কিন্তু 3টা কাপড় দিয়ে পেঁচ দেবে। যখন ইমাম সাহেব জানাজা নামাজ পড়াবে, প্রেসিডেন্টের জন্য তাকবীর 4টাই দিবে, আর রাস্তার ফকিরের জন্য কিন্তু তাকবীর 4টাই দিবে। প্রেসিডেন্টের জন্য যখন কবর খুঁজবে 3.5 হাত, রাস্তার ফকিরের জন্য কবর 3.5 হাত। তখন কবরে ফেরেশতা সওয়াল করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। 3 প্রশ্ন প্রেসিডেন্টের জন্য, 3 প্রশ্ন রাস্তার ফকিরের জন্যও কিন্তু 3 প্রশ্ন। এ দুনিয়াদার পাগল, কিয়ামতের ময়দানে অনেক ফকির আল্লাহর ফজল ও করমে বাদশাহ হইয়া উঠবে, আর অনেক বড় লোক কিয়ামতের ময়দানে ফকির হইয়া উঠবে। এ দুনিয়াদার পাগল, আজকে যারা দুনিয়ার পিছনে পইরা আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করতেছেন, আমি সেই বাজানদেরকে বলবো, দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু মুরাকাবা করেন, আখিরাত সম্পর্কে একটু চিন্তা করেন। বাজান, যারা ঈমান আনছেন, ঈমান কেমন হওয়া লাগবে? আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। বাজান, অনেক গরিব মানুষ হুঁশ থাকতে, জীবন থাকতে আল্লাহর ফজল করবে কোনো হারামের কাজের ভিতরে লিপ্ত হয় না। আরে যদি জিজ্ঞাসা করায় ভাইজান কেমন আছে, তার দিলের ভিতরে এমন শান্তি আমার মালিক দান করছে, এমন একটা হাসি দেয়, হাসি দিয়ে বলে, হুজুর আমার মালিক বড় ভালো রাখছে। এ দুনিয়াদার পাগল, জমিদার রওনা করছে গোলাম নিয়া। বাজান, গোলাম তো দিনদার, আল্লাহর মোহাব্বত ভিতরে জমছে, আর জমিদার তো বড় লোক, নামাজের ধারে ধারে না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে না। শৌখিন মানুষ যখন গোলাম নিয়ে রওনা করলো, হাঁটতে হাঁটতে জমিদারের পা ব্যথা হয়ে গেল। জমিদার বলে, গোলাম আমরা একটু বিশ্রাম করব, তারপর রওনা করব। ওদিকে নামাজেরও সময় হয়ে গেছে। গোলাম ডাক দিয়ে বলে, হুজুর আমাকে একটু সুযোগ দেন, নামাজ পড়ে আসি। জমিদার টিটকারি মাইরা বলে, এ গোলাম তুই নামাজ পড়ে কি পাইলি? আমি কত বড় জমিদার, আমি কত বড় স্টেটের মালিক, আমার কত শান শওকত, কত সম্মান, আর তুই কি পাইলি? তুই তো গোলাম, গোলামি রইয়া গেলি, তুই কি বা পাইলি? গোলাম ডাক দিয়ে বলে, হুজুর পা ধরছি, আমাকে একটু নামাজের সুযোগ দেন, টিটকারি মাইরে নামাজ পড়ে আস। আরে জমিদার গাছের নিচে বিশ্রাম করে। গোলাম যখন মসজিদে ঢুকলো, সময়ের পর সময় যায়, গোলাম তো আর মসজিদ থেকে বের হয় না। জমিদার ডাক দিয়ে বলে, গোলাম কেন আসো না? গোলাম মসজিদ থেকে ডাক দিয়ে বলে, হুজুর আমাকে আসতে দেয় না। জমিদার চক্ষু লাল হইয়া গেল, এত বড় কার সাহস? আমার স্টেটের ভিতরে আমার গোলাম কে আটকে রাখতে পারে? হাত দিতে দিতে যখন গেল, যাইয়া বলে, তোকে কে আটকে রাখতে পারে? তখন গোলাম ভিতর থেকে ডাক দিয়ে বলে, হুজুর যেই মাওলা আপনাকে মসজিদে আসতে দেয় না, ওই মাওলা আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আসসালাতু মেরাজুল
মুমিনিন। এ আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া, সেদিন আমার মালিক 7 প্রকার লোককে ডাইকা ডাইকা তার স্পেশাল আরশের নিচে ছায়া দান করবে। তার ভিতরে এক প্রকার ওই আল্লাহর বান্দারা কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকবে। কখন মুয়াজ্জিন আমার মালিকের পক্ষ থেকে ডাক দিবে আর আমি লাব্বাইক বইলা মসজিদে হাজির হয়ে যাব। যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকবে সেই প্রকার আল্লাহর বান্দাদেরকে আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরশের নিচে ছায়া দান করবে। আজান ওই প্রকার লোক, আজান ক্ষমতা আল্লাহ দান করছে বিচারের ব্যাপারে, সালিশের ব্যাপারে। সে যদি ইনসাফ রক্ষা করে সৎ বিচারক হয়, আমার মালিক ওই সৎ বিচারককে ডাইকা তার আরশে ছায়া দান করবে। আজান ওই প্রকার লোককে আমার মালিক তার আরশের নিচে ছায়া দান করবে। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, মুহাব্বত করবেও আমার আল্লাহর জন্য, মুহাব্বত ভাঙবেও আল্লাহর জন্য। আজান এই প্রকার লোকদেরকে মালিক ডাইকা তার আরশে ছায়া দান করবে। ওই প্রকার লোককে মালিক আরশে ছায়া দান করবে যারা নাকি গোপনে নির্জনে আমার মাওলার জিকির করতে করতে হাফাজাত আইনাহু, তাদের 2 চোখের থেকে পানি ছাড়বে, কাঁদবে, গুনার কথা মনে করবে আর মাওলার দরবারে মাপ চাইবে। এই জাকিরিনকে আমার মাওলার ডাইকা ডাইকা আমার মালিক তার আরশের নিচে ছায়া দান করবে। ওই যুবক সুন্দরী মেয়ে তাকে অপকর্মের জন্য আহ্বান করলো আর সে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মাওলাকে ভয় করি। এই কথা বলে যখন গুনার থেকে ফিরে আসবে, ওই যুবককে আমার মালিক ডাইকা তার আরশের নিচে ছায়া দান করবে। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, বাজান মানুষের সুরাত হইলে মানুষ হওয়া যায় না। বাজানরে আবু জাহাল কিন্তু দেখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, চোখের দিক থেকে, অঙ্গ কোনো প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য ছিল না। আল্লাহর হাবিবের চক্ষু মোবারক 2টা ছিল, আবু জাহেলেরও কিন্তু চক্ষু 2টা। আল্লাহর হাবিবের হাত মোবারক 2টা, আবু জাহেলের হাত কিন্তু 2টা। অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য নাই, কিন্তু আল্লাহর রাসূলের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। আর আবু জাহেলের নাম শুনলে লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে, আরো বেশি বেশি পড়ুক। এ কবরের যাত্রীরা, এই আলোচনার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, মানুষের সুরাত হইলে মানুষ হওয়া যায় না। বাজান মানুষ কাকে বলে এইটা বোঝার জন্যই মাহফিলের ব্যবস্থা। বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আমার মাওলার দেওয়া একটা গোশতের টুকরা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হইতে হইতে এক পর্যায়ে মানুষটা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হইল কলব।
বলেন গোস্তের টুকরার নাম কি? তাহলে এক কথায় মুখস্থ রাখা লাগবে, যার কলব ভালো বলেন সে ভালো মানুষ। বলেন, যার কলব ভালো সে ভালো মানুষ, যার কলব খারাপ বলেন সে খারাপ মানুষ। আর বাজান কলব ভালো না কইরা যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কেউ মাওলার দরবারে হাজিরা দাও, বাজান সে কিন্তু বেহেশতে ঢুকতে পারবে না। কারণ আমার মালিক কিন্তু আগেই কোরআনুল কারীমের ভিতরে জানাই রাখছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে হবে না। এ আল্লাহর বান্দারা, কলব পরিষ্কার কিভাবে হয়, কলবের রোগগুলা কি এইটা জানা লাগবে, রোগ কলব থেকে দূর করা লাগবে। আজান কলবের উল্লেখযোগ্য 10টা রোগ, এর ভিতরে বড় রোগটার নাম হলো তাকাব্বুরি, আমি ভালো আমি বড়। বাজান এই যে একটা কলবের রোগ, অন্তর থেকে দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো হিংসা, বড় উন্নতি দেখে সহ্য করতে না পারা, এই যে অন্তরের একটা রোগ দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো হুব্বে জাত, হুব্বে মাল, মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, পদের মোহাব্বত। আর আল্লাহর রাসূল বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহাব্বত। টাকার জন্য, সম্পদের জন্য, পদের জন্য, ক্ষমতার জন্য যা মনে করে তা করে, মানুষ পর্যন্ত মাইরে ফেলায়। ধরে বলেন কথা ঠিক কিনা? এখন এই রোগটা দূর করা লাগবে। আর একটা রোগের নাম হইল লোভ, লোভের কারণে মানুষ হারামের ভিতরে লিপ্ত হয়। আর একটা রোগের নাম হইল বখল, কৃপণতা, আবার অন্তরের রোগ, এইটা অন্তর থেকে দূর করা লাগবে। আর এই অন্তরের রোগগুলা দূর করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে অনেক ঔষধের কথা বলছেন। তার ভিতরে একটা ঔষধ হলো বেশি বেশি মৌতের মুরাকাবা, অর্থাৎ মরণের স্মরণ বেশি বেশি করা। আজান আস্তে আস্তে এর মাধ্যমে ওই অন্তরের রোগ দূর হয়। ওই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, আর একটা কলবের রোগ হইল বেশি বেশি পরিমাণে কোরআনুল কারীম তেলাওয়াত করা। আজান এই হাদিসের ভিতরে এই ঔষধ। আর একটা হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, কলবের রোগ দূর করার জন্য বেশি বেশি আমার মাওলার জিকির করা। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান কেউ আশায় থাকেন না, বাকির নাম কিন্তু ফাঁকি। বাজান আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, মালিকের কাছে দিলটাকে ভাইঙ্গা 2 চোখের পানি ছাইরা দোয়া করেন আর বলেন, মালিক আমাদের কালবে সালিম তৈরি না কইরা দুনিয়ার থেকে তুমি বিদায় দিও না।